গণিতের প্রতিটি বিষয়ের সাথে আমরা বাস্তবের একটি সুন্দর মিল খুঁজে পাই। যখন মিলটা আমরা খুঁজে পাই বা সহজেই ধরতে পারি, তখন আমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যেমন সহজ হয়, তেমনি মনে রাখাটা আরও সহজ থাকে। আমি চেষ্টা করব আমাদের একটি গাণিতিক সমস্যা দুভাবে সমাধান করার জন্য। এক, গণিতের প্রচলিত ফর্মুলা ব্যবহার করে। দুই, চিত্র দিয়ে বাস্তবতার সাথে মিল রেখে। আমাদের একটি গাণিতিক সমস্যা ছিল, হাউ মেনি কার্ডস ক্যান বি ফর্ম থ্রো 5 পয়েন্ট অন সার্কেল। এই সার্কেল বা বৃত্তটির মধ্যে যে 5টি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলিকে যদি আমরা যুক্ত করে দিই বা লাইন টেনে দিই, যতগুলি লাইন আঁকা যাবে প্রতিটিকে আমরা বলি যা বা কর্ডস। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই পয়েন্টগুলো যদি আমরা যুক্ত করে দিই কতটা কর্ড আঁকা যাবে। আমরা নর্মালি ম্যানুয়ালি আমরা এঁকে দেখি টোটাল কয়টা যা আঁকা সম্ভব। একটি সার্কেলের মধ্যে যদি 5টি পয়েন্ট থাকে, এই 5টি পয়েন্টকে সংযুক্ত করে টোটাল 10টি লাইন আঁকা সম্ভব। এই ব্যাপারটাই যদি আমরা কম্বিনেশনের সূত্র ব্যবহার করে বের করতে চাই, তাহলে কিভাবে সম্ভব আমি দেখ। টোটাল পয়েন্ট ছিল কয়টি? টোটাল পয়েন্টকে আমরা n বলি। n ইকুয়াল টু হচ্ছে 5। টোটাল পয়েন্ট n ইকুয়াল টু 5। আমরা কয়টি বিন্দুকে যোগ করলে একটি লাইন হবে? 2টি বিন্দু। সিলেক্টেড হচ্ছে 2। দেন আমাদের ফর্মুলা হবে, নাম্বার অফ কর্ড হবে n c r। n এর মান ছিল 5, c কম্বিনেশন, r এর মান হচ্ছে 2। 5c 2 এর মান হচ্ছে 10। আমরা যদি এই বৃত্তটির 5টি পয়েন্টকে জাস্ট ম্যানুয়ালি যোগ করি, দেন আমি কর্ড পাবো টোটাল 10টি। আর আমি যদি চিত্র না এঁকে আমি যদি সূত্র ব্যবহার করি, টোটাল পয়েন্ট, সিলেক্টেড পয়েন্ট, নাম্বার অফ কর্ড, অ্যান্ড সিআর। n হচ্ছে টোটাল আর r হচ্ছে সিলেক্টেড পয়েন্ট। সিলেক্টেড পয়েন্ট 2, দেন NCR। আমি যদি ক্যালকুলেটরের বাটন ইউজ করি, তাহলে ক্যালকুলেটর ইউজ করি 5c 2 এর আনসার আসে 10, অথবা আমরা চাইলে এটাকে ম্যানুয়ালিও সমাধান করতে পারি।